আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে এবার ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিংবা সর্বাত্মক যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা হামলা পাল্টা হামলা চলছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে এসেছে। তবে সংঘাতের অব্যাহত বিস্তার এবং উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আশেপাশে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার 20 জুন তথ্য জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ। একজন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে রয়া নিউজ জানিয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী আগামী সপ্তাহে ইউরোপীয় জলসীমার উদ্দেশ্যে রওনা দেবে। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি হবে মধ্যপ্রাচ্যের আশেপাশে মোতায়েন তৃতীয় মার্কিন ক্যারিয়ার। নৌবাহিনীর ওই কর্মকর্তার মতে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আগামী 24 জুন সকালে তার হোম পোর্ট ভার্জিনিয়ার নরফোক থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে। এটি তার পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় নেবেন। 2017 সালে কমিশনপ্রাপ্ত এই জাহাজটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও পরমাণুচালিত প্রধান বিমানবাহী রণতরী। 1 লাখ টন ওজনের এই জাহাজটি বর্তমানে মার্কিন নৌবাহিনীর প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত এবং শক্তিশালী ক্যারিয়ার হিসেবে গণ্য করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে অবস্থিত বিভিন্ন ঘাঁটিতে বড় সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে এবং কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে বহু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, যদি কেউ জয়ী হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে, কিন্তু কেউ যদি পরাজিত হয় তখন তাকে থামাতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি, কি হয় তা দেখা যাক। একথার মানে হচ্ছে, ইরান এখন পজিটিভ পজিশনে নেই, ইসরায়েল পজিটিভ পজিশনে আছে, তাই তাকে হামলা বন্ধ করতে বলবে না। যদি ইরান ভালো করে এবং ইসরায়েল অত্যন্ত চাপে পড়ে, তখন মায়া কান্নার জন্য দ্রুত ট্রাম্প এগিয়ে আসবে, এটাই হচ্ছে তার কথার ইঙ্গিত। এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলক কম সফল। অর্থাৎ এই কথার মাধ্যমে বোঝা যায় যে নীতিগতভাবে ইসরায়েলের সরাসরি পক্ষ নিয়ে বসে আছেন ট্রাম্প। কখনো যদি বিপদে পড়ে তাহলে দ্রুত সে যুদ্ধের জড়িয়ে পড়বে অথবা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে, এর আগে নয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।